ওকে, আজকে 28 ফেব্রুয়ারি আমাদের বেসিস সিএবি ট্রান্সটি ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে 28 নম্বর ক্লাস। ওকে, আমরা একটা ট্যাবলেট শুরু করছিলাম, এটা একটু লেন্দি হয়ে আছে ট্যাবলেটটা। প্রায় আমরা গতকাল এই সেকশনটা করছিলাম, এখানে যে ট্রিক্স ছিল আমরা এগুলো শিখছি। এগুলোতে আর তেমন ট্রিক্স নাই, সেম ট্রিক্সটা এখানেও কাজে লাগানো যাবে। এখানেও কাজে লাগাচ্ছিলাম, ফুটারটা করতে শুরু করছিলাম বাট কমপ্লিট করা হয় না ফুটারটা। আমরা আজকে ফুটারটা কমপ্লিট করে এটা শেষ করে দিব। এটা সবাই হচ্ছে আমাদের ডে 27-এর যে কোডগুলো ছিল বা রিসোর্সগুলো ছিল ওগুলো একটা ডে 28 একটা প্রজেক্ট করে ওটার মধ্যে রাখেন। আমরা ডে 28 হিসাবে প্রজেক্টটা করবো আজকে। ওকে, আমি ডে 27-এর কোডগুলো কপি করে নিলাম। ডে 28 টান দিয়ে আমাদের এডিটের উপর রেখে দিলাম। ওকে ফাইন, কানেক্টেড হয়ে গেছে আমাদের। আচ্ছা, আমাদের যে HTML কোড আমাদের বেশ কিছু অংশ অলরেডি কভার হয়ে গেছে। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে একটা ফাস্ট হন একটু, হ্যাঁ, যাতে হচ্ছে তো আমরা একটু কথা বললে আপনারা অনেক কোড করে ফেলতে পারেন। এরকম একটা অবস্থা নিয়ে নিয়ে আসতে হবে সবাই। বাসায় কাজ না করলে হবে না, বাসায় কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, আমাদের এখানে আমাদের ফুটারের যে অ্যাসিওগ্রামের যে এটা ছিল অ্যাবাউটটা, মানে এটা হচ্ছে বিগ ফুটার। হ্যাঁ, বিগ ফুটারের সিস্টেমটা প্রায় সব জায়গায় একই রকম। এই পাশে আপনার লোগো থাকে, একটা অ্যাবাউট থাকে, তারপরে হচ্ছে একটু কি সোশ্যাল আইকনগুলো থাকতে পারে, এখানে থাকতে পারে বা হচ্ছে এই পাশে থাকতে পারে। আবার হচ্ছে অ্যাড্রেস থাকবে, কিছু লিঙ্ক থাকবে, একটা কি নিউজ লেটার বা সাবস্ক্রাইবার একটা বাটন থাকবে। এগুলো প্রায় কমন সিনারিও, একটু এদিক সেদিক চেঞ্জ হতে পারে অল্প, বাট এরকম কিছু জিনিস থাকবেই বিগ ফুটারে। হ্যাঁ, তো এখানে যেটা আছে যে আমাদের কোম্পানির কিছু লিঙ্ক, এই লিঙ্কগুলো কিন্তু খুব সহজে আমরা কি ইউএলএল দিয়ে করে ফেলতে পারি। মানে এটা অলরেডি স্ট্রাকচার, ইউএলএল দিলে কি অলরেডি এটা স্ট্রাকচার হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা কাজগুলো করে ফেলি। চলেন এখানে আসি। এখানে এসে আমরা হচ্ছে এখানে একটা S2 নিয়েছিলাম না, সেম আমরা এখানে একটা S2 নিয়ে নিই। কি লিঙ্ক ছিল নাকি কোম্পানি? ওকে ফাইন, কোম্পানি এরপর একটা ইউএলএল। হ্যাঁ, একটু খেয়াল করেন, শুধু আমি করে দেবো আপনারা করবেন না, তাহলে আমাদের একটা প্রসেস শেষ করতে অনেক টাইম লাগবে, পরে আমাদের অনেক টপিক কভার হবে না। এই জন্য বাসায় একটু কাজ করেন। হুম, আমরা যদি কয় পেজ করি তাহলে এটার ধরে কি টান দিব আর কি, 2 3 4 5। ও যেগুলো ন্যাপবারে ছিল ওগুলো এখানে চলে আসবে সবগুলা, অথবা অন্য কোনো লিঙ্ক আসতে পারে। সার্ভিস, এরপরে কি শপ, কন্ট্যাক্ট আছে, এরকম কিছু হাবি যাবে লিঙ্ক দিয়ে দিলেন আর কি, বা ওদের রিকোয়ারমেন্ট যেটা থাকবে ওটা অনুযায়ী দিয়ে দিলেন। শেষ। অ্যাডটক করলে আমাদের হচ্ছে এই অংশের স্ট্রাকচারটা কি কমপ্লিট, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে কোনটা, এটা কন্টাকাস। সেম ওই যে একটা S2 বা S3 বা যা লাগে, এখানে হচ্ছে পি দিলেও প্রবলেম নাই, যেহেতু আমরা সিএসএস করতেছি। সিএসএস এর যে এটার কি ওই পিটার আপনি হেডিং এর মধ্যে চেহারা বানিয়ে দিলেন, শেষ। এরপর হচ্ছে অ্যাড্রেস লেখার জন্য আমরা ইউজ করবো কি অ্যাড্রেস ট্যাগটা আমরা ইউজ করবো। ওকে, কন্টাকাস, ওদের ভিতরে নিয়ে আসতে পারে এটারে, ওদের বাইরে থাক। কন্টাকাস, তারপরে কি একটা অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, তারপর একটা ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস। এগুলো আমরা আলাদা আলাদাভাবে দিই, সেটা এবার থাক। হ্যাঁ হ্যাঁ, ওইটাই চিন্তা করতেছি। অ্যাড্রেস গেল, এরপর হচ্ছে আমাদের কি ফোন নাম্বার লাগবে না। ফোন নাম্বারটা আমি একটু হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিই, কি 01515 শেষ। কার নাম্বার যায় না,
হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ইমেল লাগবে না, ইমেলটা একটা কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিই, কেন দিলাম পরে, যেমন হচ্ছে কি আমারটাই দিই, ওকে দিলাম, শেষ। একটা আউটপুটে যাই, চলে আসছে। হ্যাঁ, ওকে, এবার বাকি রইল কি নিউজ লেটার, এটা পরে করতেছি, এই যে অনেকদিন চিঠি চলে আসছে তো, এটার পাশাপাশি নিয়ে আসি আগে। পাশাপাশি আনতে হলে কী করতে হবে, জাস্ট আমাদের এখানে যে একটা কমন একটা সিলেক্টর আছে, সেটা কি ফুটার কন্টেন্ট, এটারও ওই 25% করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। ফুটার বটম ফুটার কন্টেন্ট এখানে অলরেডি আছে, হ্যাঁ 25% করে দেওয়া আছে, তাও এটা পাশাপাশি কেন আসতেছে না বলেন তো, ফ্লোট করা না এটা, রাইট। হ্যাঁ, তাহলে আমরা যে ফ্লোট লেফট দিয়ে রাখতে পারি, ওকে, একটা ফ্লোট, দুইটা ফ্লোট, তিনটা ফ্লোট, আর চারটা দিই নাই নাকি, চারটাই আছে, চারটার মধ্যে কন্টেন্ট নাই দেখে ছোটো, ওকে ফাইন। তাই আমরা একটা ডিপ ডট ক্লিয়ার বোথ, এটা অলরেডি আমাদের কাছে করা আছে না, ওকে ফাইন, যে হয়ে গেছে। হ্যাঁ, আর ওইটা নিয়ে আসা যায় আরামসে। আর একটা নিউজ লেটার আছে, নিউজ লেটারটা আমরা দিয়ে দিই। নিউজ লেটারের মধ্যে কী কী আছে, একটা হেডিং আছে লাইক প্রিভিয়াস সেকশন, এখানে আমরা বলতে পারি কি নিউজ লেটার, দেন একটা পি, এটার মধ্যে কিছু লিখে থাকবে, দেন একটা কি ফর্ম লাগবে, যেহেতু এখানে আমাদেরকে ডাটা নিতে হবে, একটা ফর্ম লাগবে। ফর্মের মধ্যে হচ্ছে ডাটা পাস করার জন্য কি অ্যাকশনটা লাগবে, মানে অ্যাকশন কি প্রসেস ফাইল, এটা হচ্ছে কোন প্রসেস ফাইলে যাবে সেটা, আমাদের প্রসেস ফাইল নাই, আমরা একটা কি হ্যাশ দিয়ে রাখলাম। দেন হচ্ছে কি মেথড, কোন ওয়েতে ডাটা পাস হবে, আমরা দিলাম গেট, যাতে আমরা ডাটা এখন দেখতে পাই, যদি আমরা কি ব্যাকএন্ডের কাজ করতেছি আমাদের ডাটা দেখতে পারলেও ভালো লাগবে, দিলাম। এরপর হচ্ছে কি ইনপুট টাইপ ইমেল, হ্যাঁ এখানে আমরা সাবস্ক্রাইব করার জন্য আমরা অলওয়েজ ইমেল নিব, এটা আমরা লিখতে পারি নামটা এরকম নিউজ লেটার বা সাবস্ক্রাইবার ইমেল, হ্যাঁ নেম দিলাম, এটা ভ্যালু রাখলাম নাল, এটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি ইমেল। দেন আর কি দেওয়া যায়, এটা হচ্ছে যে আমরা এটারে দিতে পারি হচ্ছে কি রিকোয়ার্ড দিতে পারি, যাতে হচ্ছে খালি খালি কেউ এটারে সাবমিট করতে না পারে। একটু কাজ আমরা করলাম, একটা বাটন লাগতেছে আমরা দেখতে পাচ্ছিলাম সেটা, ইনপুট টাইপ সাবমিট, নেম লাগতেছে না, আমাদের একটা ভ্যালু লাগবে, সাবস্ক্রাইব, লিখলাম, শেষ। একটু কাজ করলে আমাদের এই সেকশনটার কি কাজটা ডান, এই যে হয়ে গেছে। এবার আমাদের স্ট্রাকচার শেষ, এবার জাস্ট কি ডিজাইন করব, ডিজাইন করলে আমাদের এই সেকশনের কাজ শেষ হয়ে যাচ্ছে আমাদের। আমরা একটা সিএসএস আসলাম, আমরা বারবার এই কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের টেমপ্লেট বানানোর সময় মেন কাজ হচ্ছে কি আমাদের স্ট্রাকচার করে ফেলতে পারলে এরপরে কাজটা সহজ, স্ট্রাকচারটা যত সহজভাবে করবেন আপনার পরবর্তী স্টেপগুলো যত ইজি হবে আপনার জন্য। ওকে হয়ে গেছে আমাদের, হ্যাঁ এটা পুরোপুরি আমরা ব্ল্যাক শেড দিয়ে দিই এটার মধ্যে, দুই পাশে একরকম ব্ল্যাক শেড, এই জন্য আমরা কি পুরোটা ব্ল্যাক দিয়ে দিলাম। এখন পুরোটা ব্ল্যাক হলে এখানে কি ফন্টগুলো যদি সাদা হতো তাহলে ভালো লাগতো, তাহলে এখানে হেডিংগুলো সবই সাদা করছে, আর হচ্ছে যে এদের বাচ্চা বাচ্চা যেগুলো আছে এগুলোর একটু যে অ্যাশ টাইপের একটা কালার করছে আর কি, মানে সাদাও না আর কি, এরকম একটা ব্যাপার। তো আমরা এখানে এটা কমন নিতে পারি, S2 সবগুলোর মধ্যে কি এটা কমন ছিল, দিতে পারি কালার হোয়াইট, শেষ। হ্যাঁ এরপর হচ্ছে এটার মধ্যে অনেকগুলো পি ছিল, অফ হোয়াইট কালারটা আমাদের নেওয়া ছিল, কালার কোডটা কোথাও, এটা মেবি এটা না, কালার এটা হোভার কালারটা, এইটা সম্ভবত, এই যে হয়ে গেছে। হ্যাঁ এবার এটার সাথে সাথে যদি আমরা অ্যাঙ্কর ট্যাগুলারও দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। আর আমরা চাইলে এইভাবে একটা সিলেক্টর লিখতে পারি, একটু দেখেন, এ যেহেতু হচ্ছে যে দুইটা সেম, মানে আমার এর জন্য হচ্ছে কি আমার এই কালারটা লাগবে, পিওর জন্য আমার কি এই কালারটাই লাগবে, তাহলে আমরা এইভাবে কি দুইটা সিলেক্টর আলাদাভাবে লিখতে পারি। মানে এটা আসলে মূলত কি হচ্ছে, এটা একটা কি সিলেক্টর, তার হচ্ছে কি প্রপার্টি ভ্যালু এটা একটা সিলেক্টর, তার প্রপার্টি ভ্যালু এটা,
যদি কমন প্রপার্টি ভ্যালু থাকে আলাদা আলাদা সিলেক্টরের জন্য, তাহলে আমরা সিলেক্টরগুলো এভাবে কি কমা দিয়ে লিখে ফেলতে পারি। ক্লিয়ার? ওকে, আপনারা কোশ্চেন করতে পারেন তাহলে আমরা এখানে সরাসরি এ দিলাম না কেন? এ দিলে তো হচ্ছে কি এখানে একটা সিলেক্টর কিন্তু শেষ, তাহলে এখানে শুধু এ মানে সামনে সব এ। আর আমরা যদি এইভাবে দিই তাহলে কি একদম আমরা ইন্ডিকেট করে দিচ্ছি যে ফুটার টপের ভিতরে ফুটার কন্টেন্টের মধ্যে একটা এ আছে, সে এটারে আমরা কি কালার করতেছি। রাইট, এখন হয়ে গেছে। আর আমরা ওই এর মধ্যে আমরা আরো কিছু কাজ চাইলে করতে পারি, অথবা যদি বলেন যে না এর মধ্যে করলে এটা ভালো লাগবে না, তাহলে আমরা অন্য জায়গায় করতে পারি। তবে আমরা তাহলে লাইন হাইট দিতে পারি, চাইলে এখানে লাইন হাইট দিলে এটাকে একটু ভালো লাগবে এই কাজটা। লাইন হাইট ইউজ করে দেই 16-22 পিক্সেল দেই। ওকে, একটু রিল্যাক্স হয়েছে একটু। লেটার স্পেস ইউজ করতে পারি একটু, লেটার স্পেস 1 পিক্সেল, তাহলে আরো রিল্যাক্স হলো। একটু চাইলে লেটার স্পেসটা আরো বাড়াতে পারেন, আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা একটু বাড়াই নি আর একটু। সরি, লাইন হাইট, হ্যাঁ এবার একটু রিল্যাক্স হয়েছে। আবার নেক্সট স্টেপের কাজগুলো কি কি বলেন তো? এখানে এটার কাজ আর নাই, এখানে আর কাজ নাই, হ্যাঁ এগুলোর কাজ শেষ। জাস্ট আমরা চাইলে এটার একটু কি ফন্ট একটু কমাইতে পারি, হ্যাঁ সবগুলোর ফন্ট একটু কমাই দিই। আপনারা একটু বলতে পারেন যে কোন কোন আমাদের প্রোভাইডার লাগতে পারে। ফন্টের 400 বাকি নর্মাল দিয়ে দিলাম, রেগুলারই আমাদের একই কাজ শেষ। এটা এটুক কাজ শেষ, এটার কাজ শেষ, এগুলোর কাজ কমপ্লিট। হ্যাঁ, এবার যদি আমরা এটা ধরি নিচের সেকশন যেটা আছে আর কি আমাদের, হ্যাঁ সোশ্যাল আইকনগুলো যদি ধরি তাহলে এগুলো কি করা যায়? এগুলোর মধ্যে আছেটা কি? এগুলোর মধ্যে আছে হচ্ছে যে আমার অ্যাঙ্কর ট্যাগ আছে নাকি? আমরা যদি একটু ওপেন করি, যে দেখেন শুধু কি অ্যাঙ্কর ট্যাগ, একটা অ্যাঙ্কর ট্যাগ। আর রিকোয়ারমেন্টে কি আছে? এগুলো হচ্ছে এরকম কি একটা গোল গোল একটা বর্ডার থাকবে, ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, আর এরকম ঘুরবে। ঘুরার কাজটা আমরা ট্রান্সফর্ম দিয়ে করবো, আমরা ট্রান্সফর্ম এখন শিখে নাই। ওকে, আমরা আশা করি এই সপ্তাহের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে, সব সিএসএস এর এইসব হাবি যাবে, সব কভার হয়ে যাবে, আর থাকবে না কিছু। ওকে, তাহলে আপাতত যতটুকু শিখছি অতটুকু তো আমরা করতে পারবো। ওকে, স্প্রিং ওটা আমরা তো রাইট, ভালো একটা বুদ্ধি দাঁড়ান, আমাদের ওটা আর ঘুরতে থাকে। হ্যাঁ, বুদ্ধি ভালো কিন্তু কাজে আসবে না। হোভারের মধ্যে আচ্ছা যাক, ওই আমরা একটু পরেটাই হোভারের মধ্যে স্পিন দেওয়া যাবে না ওইভাবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে অ্যাঙ্করটা একদম কমন যা ছিল করে ফেলছি। এবার আমরা হচ্ছে যে ফুটার টপের মধ্যে আরেকটা সিলেক্টর আছে, সেটা হচ্ছে কি অ্যাবাউট কোম্পানি। এটাই দেখেন, আমরা এটা কি একটা ছিল কমন সিলেক্টর, আর একটা ছিল আনকমন সিলেক্টর বা হচ্ছে ইউনিক সিলেক্টর ছিল একটা, যেটা অন্য কোথাও ইউজ করি না। অ্যাবাউট কোম্পানির মধ্যে আমাদের আছে হচ্ছে কি পিজা একটা আছে এ। এর মধ্যে কি কি দিব আমরা? এর মধ্যে আমাদের এখানে দেখেন একটা আন্ডারলাইন আছে, ছোট করে দেখা যায় কিনা আপনি যারা সামনে বুঝতে পারবেন। এটা হচ্ছে কি ওই যে নর্মালি যেটা আসে আর কি, টেক্সট ডেকোরেশন নান, তাহলে এটা চলে যাবে। এর একটা পেডিং দিয়ে দিতে পারি, একটা পেডিং 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আমরা এটা দেখি কিছু হয় কিনা, দেখেন অনেক বিশাল বিশাল হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে একটু কাজ করি এবার। টেন 10 পিক্সেল দিলাম, সুন্দর করে হয়ে গেছে না? তাহলে একটা মার্জিন যদি রাইট দেই তাহলে আরো ভালো লাগবে নাকি? মার্জিন রাইট বা লেফট কিছু একটা দিকে একটা মার্জিন দরকার। আমি মার্জিন রাইট দিই, মার্জিন রাইট 1 পিক্সেল হচ্ছে, 2 পিক্সেল ভেঙে যাচ্ছে, তাহলে আমরা 1 পিক্সেলে রাখি। আচ্ছা, আবার এই আইকনগুলো দেখেন, এগুলো কিন্তু চারদিকে সমানভাবে আসে নাই, খেয়াল করা যায়? আচ্ছা, আমরা যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি তাহলে কি হয়? ডিসপ্লে ইনলাইন ব্লক, এবার কি হচ্ছে একদম কি পুরোপুরি মাঝে। এই জন্য হচ্ছে যে আমরা ওই প্রথম থেকে বলে আসছিলাম এগুলোর মধ্যে হাইট ওয়েট ঠিক মতো কাজ করে না, পেরিং ঠিক মতো কাজ করে না। হ্যাঁ, তো একবার দেখেন ঠিকঠাক মাঝখানে চলে আসছে। আর আমাদের যে 1 পিক্সেল যেটা ছিল মার্জিন রাইট, ওটাও কিন্তু কি বেড়ে গেছে, তাহলে এখন কাজটা ঠিকঠাক আছে। তো আমরা উপরে নিচে হচ্ছে যে ডান বামে 10 পিক্সেল রাখি, উপরে নিচে একটু কমাই দিই হাইটটা, তাহলে দুটো সমান হবে 8 6। হ্যাঁ, এখন ঠিকঠাক ডানেও সমান বামেও সমানই আছে নাকি? এভাবে ইন্সপেক্ট করে কাজ করতে পারেন। আর যখন হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট নিয়ে কাজ করবেন তখন তারা একটা ইনলাইন ব্লক করে দিবেন একটু,
এটা সব ইনলাইন এলিমেন্টের জন্য এটা করবেন, তাহলে হচ্ছে আপনি যে ডিজাইনটা করতেছেন এটা ঠিকঠাক হবে। তাহলে আমাদের এই সেকশনের কি কাজ কমপ্লিট। না না, আমরা এটা সার্কেল করবো, দাঁড়ান। বর্ডার রেডিয়াস 50%, 50% মানে হচ্ছে কি একদম পুরোপুরি গোলগাল, এই যে। হ্যাঁ, এবার আপনার যদি মনে হয় এটার আর একটু বড় করা দরকার শেপটা, তাহলে আপনারা বড় করতে পারেন। আবার বড় করলে আবার নিয়ে চলে আসছে, তাই এভাবে থাক, ঠিক আছে। এরপরে জাস্ট এটার হোভার করলে কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে যাচ্ছে জাস্ট, হ্যাঁ, আর ভিতরের আইকনটা কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটার ব্লু এই যে কালারটা, এই কালারটা একটা আমরা কালার পিক দিয়ে ধরে নিই। কন্ট্রোল অল্টার সি, আর হোয়াইট তো কালার করে আমাদের মুখস্থ, এটা এখানে থাক আপাতত। হ্যাঁ, এ যদি হোভার হয়, আচ্ছা যদি হোভার হয় তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা, ওকে। আর ফন্ট কালার হবে কি সাদা, আর এটা ট্রানজিশন একটা দিয়ে দিব 0.5s, ডান। আচ্ছা, এটা তো আমাদের মেন সাইডটা, হয়ে গেছে। হ্যাঁ, আর ঘুরে দিতে পারলেই কাজটা হয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমরা ট্রানজিশন না শিখেও একটা কি ট্রানজিশন ইউজ করি না, রোটেট না শিখে এটা রোটেট ইউজ করে ফেলে, চলো। কিন্তু গড়ন হলো 3 টাইম লাগবে। আমরা এটা দেখি ট্রান্সফর্ম, ট্রান্সফর্মার হচ্ছে অনেকগুলো হচ্ছে ফাংশন আছে, ট্রান্সফর্মার অনেকগুলো কি আছে, ফাংশন আছে। আমরা একটু এগুলো দেখে যাই, আলোচনা না হোক একসঙ্গে করবো, বাট একটু দেখে যাই। ট্রান্সফর্মার অনেকগুলো ফাংশন আছে, কি কি, ট্রান্সলেট, রোটেট, স্কেল, স্কেল ওয়াই, শুধু স্কেল, এসকিউ, এসকিউ, ম্যাট্রিক্স। হ্যাঁ, আমরা হচ্ছে এরকম ফাংশন আরও কিছু জানি ছিল, আমরা করছিলাম, খেয়াল আছে? এইগুলো অনেকগুলো ফাংশন, এগুলা মানে অনেকগুলো কি কাজ কীভাবে করবে আর কি, এগুলো ট্রান্সফর্মার কিসের। আমরা হচ্ছে যে কালার গ্রেডিয়েন্ট দেখলাম না কালকে, এটার অনেকগুলো ফাংশন ছিল না, এরকম ভুলে গেলেন? এই যে ট্রানজিশনের হচ্ছে অনেকগুলো ফাংশন আছে, ট্রানজিশন, আর এগুলার এইটারে সাপোর্ট দেওয়ার জন্য এগুলো আছে ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন কি টাইমিং ফাংশন। ওই যে আমরা ট্রানজিশন হচ্ছে 0.5s দিয়ে দিচ্ছি বারবার, এগুলো হচ্ছে যে ডিলে, ডিউরেশন, এগুলো সাপোর্টেড এয়াটা আর কি, এগুলো। তো এগুলো নিয়ে আপনারা দেখতে পারেন এখান থেকে, খুব ইজি, আপনারা নিজেরা দেখলে বুঝবেন। আবার হচ্ছে গ্রেডিয়েন্টের অনেকগুলো ফাংশন ছিল, কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, কনিক গ্রেডিয়েন্ট, আবার এগুলোর মধ্যে আবার অনেকগুলো হচ্ছে ফাংশন আছে। আচ্ছা, আমাদের এখানে প্রথমটা যেটা আছে ট্রান্সফর্ম, ট্রান্সলেট এবং রোটেট। আমাদের আপাতত কাজটা হবে রোটেট। রোটেট বললে আমরা বুঝতে পারতেছি কি ঘোরা, এখানে রোটেটের মধ্যে কটক ঘুরাবেন আপনি, ওটার কি বলে দিলেই হয়ে যাবে, যে মানে কি ওই যে 60 ডিগ্রি ঘুরাবেন নাকি কত ডিগ্রি ঘুরাবেন, যেমন এখানে দিয়ে দিচ্ছে দেখেন, ট্রান্সফর্ম রোটেট কত 20 ডিগ্রি। হ্যাঁ, আমরা এটারে ধরে এনে আমরা আমাদের যে সিএসএস কোড এখানে যদি বসাই দিই, কোথায় জানো এটা, ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি পুরোপুরি। হ্যাঁ, তাহলে দেখি কিছু হয় কিনা। ঘুরে তাহলে নিচে এসে থামতেছে, তাহলে আমরা এখানে 180 ডাবল কত 360, তাহলে কি উপর থেকে ঘুরে উপরে যেই শেষ হবে। সিম্পল, আমরা একটা জিনিস কি খুব ইজিতে শিখে ফেললাম। সিম্পল না বিভাগটা একদম, জাস্ট কি ইউজ করতেছি, আমাদের হচ্ছে ট্রান্সফর্মটা লাগতেছে। এগুলো খুব মজার জিনিস, হ্যাঁ, আপনারা এগুলো একটু দেখতে পারেন একটু। এই যে এখান থেকে হচ্ছে ট্রানজিশন এবং ট্রান্সফর্মটা একটু কি বাসায় যে একটু দেখতে পারেন, দেখলে হয়ে যাচ্ছে। ওকে, আমি এই 3টার লিঙ্ক লেসন হিসেবে দিয়ে দিব আজকে, আপনারা দেখেন। আমি এগুলো নিয়ে আলোচনা করবো, তারপরে আপনারা আগে থেকে একটু দেখে রাখলে একটা মজা আরো বেশি পাবেন। ওকে, তাহলে এটার কাজ আমাদের কি ডান। এবার জাস্ট এখানে কাজ আছে কিছু, এখানে কি কি আমাদের করতে হবে, বুলেটগুলো রিমুভ করতে হবে,
এদিকে আর কি মার্জিন পিডিএমগুলো রিমুভ করে দিতে হবে, তার একটু এই টেক্সট আন্ডারলাইন যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিতে হবে, এই সিম্পল কাজগুলো। তো এটা হচ্ছে কি এটার নাম ছিল তো একটা, এটার নাম ছিল জানি কি একটু অ্যাবাউট কোম্পানি আমাদের শেষ, এই যে কোম্পানি লিঙ্ক, ওকে ফাইন, কোম্পানি লিঙ্ক। ইউএল মধ্যে কি থাকে আমাদের, আমাদের থাকে মার্জিন থাকে না, মার্জিন 0 পিক্সেল, আর কি থাকে পেডিং 0 পিক্সেল। এরপর থাকে কি ইউএল এর মধ্যে এলআই থাকে, এলআই এর মধ্যে বুলেট থাকে। এগুলোর মধ্যে ছোট ছোট ক্লাস লিখে আছে আমাদের, তো একবার হচ্ছে বড় ক্লাস লিখে আমরা করি, লিস্ট স্টাইল নান। হ্যাঁ, তারপর হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ থাকে, এটার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে, হ্যাঁ এগুলো আমরা চাইলে উপরে শেষ করে দিতে পারতাম, ডেকোরেশন নান। ওকে ডান, আমাদের কাজ শেষ। এবার জাস্ট এগুলোর মধ্যে একটু কি ওই যে এইভাবে লাইন হাই গ্যাপ দিয়ে দিতে পারলেই হয়ে যাচ্ছে, আর হোভারের মধ্যে সাদা কালার লাগবে, সিম্পল কাজ প্রায় শেষ। আমরা যে এখানে যদি বলতে পারি হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক, আর আমরা এখানে ইউজ করতে পারি কি পেডিং টপ বটমে, যেভাবে আমরা কি 6 পিক্সেল করে দিয়ে দিতে পারি, আর ডানভাবে 0 পিক্সেল দিয়ে দিতে পারি। আর এইভাবে এটা ধরে এটা আমরা দিয়ে দিলাম কি হোভার, শুধু কালার দিয়ে দেবো কি হোয়াইট। হ্যাঁ, আপনারা সবই পারেন, জাস্ট কাজ করেন না আর কি। ট্রানজিশন 0.5s ডান, প্যাডিং দিয়ে দিলাম, এটা আমাদের কমপ্লিট। নেক্সট স্টেপ, এখানে অ্যাড্রেসটা যেটা আছে এটা আছে ঠিক আছে, জাস্ট এগুলো আছে কি বাঁকা, এগুলারে সোজা করে দিতে হবে, আর এগুলা থেকে কি ওই আন্ডারলাইনটা রিমুভ করে দিতে হবে, সিম্পল। এই কাজগুলো কিন্তু সিম্পল একদম, নাকি সাকিব ভাই ঘুম তো ভাঙছে? ওকে, অ্যাড্রেস এটার মধ্যে কি কি আছে, কোম্পানি অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস এটা কি করা যায়, টেক্সট এডিটরে আগা বাগা ঠিক করার জন্য কি করা যায়, এটা প্রপার্টির নাম কি, হ্যাঁ ইটালিক রে নরমাল করার জন্য ডেকোরেশন অ্যালাইন অ্যাঙ্কর ইনডেন্ট ওরিয়েন্টেশন ওভারফ্লো ট্রান্সফর্ম কি, হ্যাঁ হ্যাঁ ট্রান্সফর্ম হচ্ছে যে কি কি আছে লোয়ার কেস, হ্যাঁ তাহলে কি এটাও না, না ফন্ট ওয়েট না, রাইট ফন্ট স্টাইল, হ্যাঁ নরমাল। হ্যাঁ, তাহলে এই ড্রেসের মধ্যে যেগুলো আছে সবগুলা কি সোজা হয়ে যাবে, এক ক্লিকে সোজা। এর কিন্তু হোভার তোবার আছে, এই দুইটার মধ্যে হোভার আছে, তাহলে এই দুইটার মধ্যেও সেম কাজটা আবার একটু করে দিতে হবে। এই যে এখানে যে কাজটা করতেছিলাম ওই কাজটা এখানে একটু কি লাগবে, সেম কাজ। এটা কি লিখার দরকার নেই, আর শেষ হয়ে গেছে। ওকে ডান। আর এগুলোর সামনে একটা যদি আপনারা আইকন বসাই দিতে পারেন, টেলিফোন, তারপর মোবাইল, তারপর হচ্ছে কি ওই একটা ইনভেলপ, এরকম আইকন বসাই দিলে এইরকম আইকনগুলো আমি বসাই দিলে আরো সুন্দর লাগবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, এখানে আমি এগুলো দেখেন আমি ইউজ করছি এগুলো কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। হ্যাঁ, এটা একটা কারণ আছে একটা, আমরা যে এখানে যদি এভাবে লিখতে পারি টেল, একটা হচ্ছে কি ভ্যালু, তারপর একটা কি যদি ডট দিতে পারি, আমি যেভাবে লিখতে পারি তাহলে এখান থেকে ক্লিক করলে আমার ফোনে কল চলে আসবে। যদি এটা আপনার ফোন থেকে যাবে, যে ক্লিক করো তার ফোন থেকে যাবে। আবার এখানে যদি লিখতে পারি মেল টু, তাহলে এই ইমেলের উপরে ক্লিক করলে এই ইমেলে কি যাবে। আমরা একটু দেখি, হ্যাঁ প্রুফ দেখি।
এখানে নিচে দেখা যায় কিছু কোনায়, হ্যাঁ ক্লিক করেন, এই যে ইমেল বক্স ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে সেটআপের উপর ডিপেন্ড করে। আপনি যদি হচ্ছে আপনার ডিফল্ট ইমেল যদি হচ্ছে ব্রাউজারে জিমেল সিলেক্ট করে রাখেন তখন তাহলে ব্রাউজার থেকে জিমেল সিলেক্ট হবে। আর যে এখন অটোমেটিক্যালি উইন্ডোজে হচ্ছে উইন্ডোজের যে মেল সিস্টেম ওটা থাকে আর কি। হ্যাঁ, এখানে আপনার ইমেল টিমেল সেট আপ করা থাকলে এখানে গুগল থেকে সব করা যায়, গুগল আউটলুক অ্যাক্সেস যা সব করা যায় আর কি। এখানে সেট আপ করা থাকলে ডিরেক্ট আপনাকে মেল পাঠানোর জন্য প্রসেসটা করাই দেবে। আবার এটা যদি হচ্ছে কেউ মোবাইল থেকে ওপেন করে, ক্লিক করার সাথে সাথে অ্যান্ড্রয়েড ফোন হলে তার কি জিমেল ওপেন হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, আবার এখানে ক্লিক যদি করি দেখেন অলরেডি বলতেছি কি, এই যে এখানে কোনো ফোন কানেক্ট করা নাই, কানেক্ট করা থাকলে সেই ফোনটা দেখাইতো, তখন এখানে বলতে ফি ক্যাপ আপনার, তখন আপনার ফোন থেকে হচ্ছে চলে আসতো আর কি। আবার আপনি যদি মোবাইল থেকে এটাতে ক্লিক করেন তাহলে কি হবে, সরাসরি আপনার ওই ডায়াল আপে এসে কল চলে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে যেটা সেটা আমাদের কি কন্টেন্ট না, এগুলো হচ্ছে কি কন্টেন্ট। এই যে কল চলে যাচ্ছে ফোন নাম্বারে বা যাবে, ইমেল চলে যাচ্ছে বা যাবে, এগুলো ডিপেন্ড করে হচ্ছে যে এই ইনফরমেশনের উপরে, এখানে কি লেখা আছে তার উপরে। ঠিক আছে? আমি যদি এখানে যদি লিখি মোবাইল, এখানে যদি লিখে দিই ইমেল, তাও কিন্তু আমার এগুলা কাজ করবে। ইমেল ঠিকে যাবে, ফোন কি এই নাম্বারে ঠিকে যাবে। কেন? যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা ডিপেন্ড করবে হচ্ছে কি ফোন নাম্বারের জন্য এই অংশের উপরে, ইমেলের জন্য এই অংশের উপরে। এখানে যেটা আছে এটা জাস্ট ইউজারকে দেখানোর জন্য, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, এটা এই জন্য বলে দিলাম যে হচ্ছে আমাদের হয়তো মনে হতে পারে যে দুইটাই কি সেম টু সেম রাখতে হবে, অথবা এটার উপর ডিপেন্ড করে চলে আসছে, এরকম না বিষয়টা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা ভালো একটা জিনিস শিখলাম, এটা ক্লোজ। হ্যাঁ, এবার রইল কি নিউজ লেটার। নিউজ লেটারের কাজটা আপনাদের করতে দেওয়া দরকার। এই দুটার কাজ আমাদেরকে অলরেডি ডান, জাস্ট এটা একটু এই দুটার মানুষ করতে হবে। মানুষ অলরেডি আমরা করে ফেলছি এক জায়গায়, কপি করবো নিয়ে আসবো, কাজ হয়ে যাবে। তৃষাবে কি ঘুম আসতেছে? আচ্ছা, নিউজ লেটার ফ্রম ব্যাচ। হ্যাঁ, বিকেলে তো হয় ওদের। হ্যাঁ, এই যে হ্যাঁ এইগুলা যা আছে এগুলো নিয়ে গেলেই কিন্তু আমাদের কাজ শেষ। এটা লাগবে না এ পর্যন্ত। এই যে এইগুলা যা আছে নিউজ লেটার, এটা শুধু ওদের শুধু কি আমরা এটা চেঞ্জ করে দেবো, সিলেক্টর নামগুলো চেঞ্জ করে দেবো শুধু। এটা ইনপুট টাইপ, এটার কি ইমেল না নাকি? এটা সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, শেষ। কি হয় একটু দেখি আমরা একটু, হ্যাঁ যাই চেহারাগুলো দেখি একটু। এই যে হয়ে গেছে, এক ক্লিকে শেষ। আমাদের একটা পেডিংটা বেশি, ওদেরটা পেডিংটা একটু কম, আর এদেরটা হচ্ছে কি বাটনটা পুরো, আমাদেরটা বাটনটা একটু কি কম। হ্যাঁ, ফুল উইড, দুইটাই ফুল উইড আছে, আমরা দুইটাই ফুল উইড করে দিতে পারি, এক ক্লিকে করে দিব। হ্যাঁ চলেন, ওকে একটু বুঝি আমরা কি করতেছি। ইমেল, হ্যাঁ কালার হচ্ছে কি এটা, পেডিং দিলাম, পেডিংটা কমাই দিই একটু, পেডিংটা হলো 10 দিয়ে দিলাম, ফন্ট 18 থাক, বর্ডার নান, বর্ডার আছে আছে এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ফন্ট সাইজটা বেশি, 16 করে দিলাম, তাহলে পেডিংটা একটু বাড়াইতে পারি। এটার বলা হচ্ছে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক মানে কি আশেপাশে কাউরে আর আসতে দিবে না, উইড 100% পুরা নিয়ে নিবে। সেম কোডটা একটু ধরেন এটারে দিয়ে দেন, এটাকে সাবমিট বাটন, ডিসপ্লে ব্লক উইথ 100%, ডিসপ্লে ব্লক উইথ 100%, তাহলে ফুল উইড কি এক ক্লিকে চলে আসছে। হ্যাঁ, সিম্পল কাজগুলো কিন্তু। এরপরে আমাদের যে কালার কোডটা নিয়ে ভাবছিলাম, এখান থেকে একটা কালার আছে, কালারটা নেওয়া দরকার। এই যে কালারটা নিলাম, এটা হচ্ছে বাটন কালার, উইদাউট হোভার দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে যে কি
এভাবে এভাবে আছে যেভাবে থাক। ফন্ট সাইজ হচ্ছে 18, আমরা ফন্ট 16 করে দিয়েছিলাম আমরা। 16 বর্ডারের নান এটা 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 থাকে, এগুলো থাকে। মার্জিন টপ হবে, রাইট। মার্জিন টপ 5 পিক্সেল। আমাদের কাজ কিন্তু শেষ, হ্যাঁ। এই যে সিম্পল কাজ হয়ে গেছে। ওদের রেডিয়াস কম না, আমাদের রেডিয়াস একটু বেশি। রেডিয়াস কমাই দিয়েছিলাম 4, এখানে আর একটু কমাই দিই 11 12। এবার ঠিক আছে, হ্যাঁ। আমাদের কাজ শেষ কিন্তু। এখানে আউটলাইনটা অফ না করলে কেমন লাগে? দেন এখানে আউটলাইন লাগবে, এটা নিয়ে দেখেন একটু। কোথাও আউটলাইন অফ করতেছে, কোথাও আউটলাইন দিচ্ছি। এখানে ডিফল্ট একটা আউটলাইন আছে, হ্যাঁ। কিন্তু ওদের এখানে একটু দেখি, ওদের এখানে একটা আউটলাইন আছে, দেখা যায় ব্লু কালারের একটা আউটলাইন আছে। তো আউটলাইনের কোডটা নিয়ে আসি, নাহলে এখানে এটা মিলাতে পারবো না, ওটার কালারটা তো ধরতে পারবো না ঠিক মতো। এই যে আউটলাইন আবার লাগবে, আমরা একটু দেখি ওরা কিভাবে করছে কাজটা। ট্রানজিশন, বর্ডার কালার এত এত এত, বর্ডার সলিড, বর্ডার ক্লিপ 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 ভিজিবল। এটা কই করলো এটা? এটা এখানে পাওয়া যাচ্ছে না। এটা আমরা ধরে একটু ইয়াত নিয়ে যাই, মজিলাতে নিয়ে যাই। এটা অনেক টাইম লাগবে। আবার ধরে দিলাম যে আপাতত এটা কাজ শেষ আমাদের। আর বাকি রইলে কি ফুটারটা, এটা যেটা মেন ফুটার, এটার একটু কি নিচে নামাই দেওয়া। যেমন এটা দেখেন, এটা অনেকটা কি বিশাল একটা গ্যাপ আছে। এটা কিভাবে করতে পারি আমরা? এটা অনেকভাবে করা যায়। আমরা যদি হচ্ছে যে এখানে যে বিগ ফুটারটা আছে আমাদের, হ্যাঁ, বা ফুটার টপ যেটা আছে, এটারও ধরে দিয়ে আমরা একটু কি কই গেল, এই যে ফুটার টপটারে যদি একটু মার্জিন বটম দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। আবার যে ফুটার বটম যেটা আছে এটার একটু দিয়ে দিলে হয়ে যাচ্ছে। যারা মনে কি আমরা দিতে পারি, নো প্রবলেম। এখানে আমাদের হচ্ছে যে কি আছে একটু দেখি, ফুটার বটমের জন্য কিছু লেখা আছে কিনা। ফুটার ডট ফুটার বটম মার্জিন টপ 60 পিক্সেল। আর হচ্ছে আমরা একটা পেডিং দিব, একটা পেডিং। কেন পেডিংটা দিব দেখেন, এখানে হচ্ছে একদম কি এটা লেগে লেগে আছে একদম, হ্যাঁ। এটা একটু উপরে নিচে আমাদের ইয়া দরকার। পেডিং দিলাম 50 পিক্সেল, আর ডান দিলাম কি 0 পিক্সেল, হ্যাঁ। আমরা একটু দেখি এখানে ঘটনা কি ঘটলো। আমাদের এটা কোথায় গেল? আমরা কিছু কাটাকাটি করছিলাম এখানে। হ্যাঁ, এটা মনে কোনো কারণে অফ করে দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা মনে হয় ক্লিক টিক করে অফ হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, এই যে হয়ে গেছে। এখানে বেশি গ্যাপ লাগছে এবার। তাহলে আমরা যেটা করতে পারি, এটা একটা অফ করে দেখতে পারি। টপ 50, রাইট 0, বটম 30, লেফট 0। তাহলে আমাদের কাজ শেষ, হ্যাঁ। এটাকে হোভার করতে চাইলে করা যাবে না? জাস্ট কি এটা একটু সিম্পল না? হোভার কালার তো আমাদের কাছে আছেই, যদি একটা কালার দিয়ে দিতে হবে আর কি। হোভার কালারগুলো কোথায়? ইমেল কালার, এটাই তো মনে হয় হোভার কালার।
এই যে হয়ে গেছে, হ্যাঁ শেষ। এখানে যে কোনো কালার দিতে পারেন, আমরা চাইলে এটা দিতে পারি। ওকে, আপাতত আমাদের এটা আমাদের এই কাজগুলো আমাদের কমপ্লিট ডান। ওটা যেটা টার্গেট ছিল এখান থেকে হচ্ছে আমরা কি ওই যে এটা নিয়ে আসবো আর কি, কিন্তু এটা পারি নাই, দেখি এখান থেকে পারা যায় কিনা। ট্রানজিশন ডিসেবল এখান থেকে পারা যাচ্ছে না। হ্যাঁ সেটাই করতে হবে, এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ না চাচ্ছিলাম ওদের কোডটা ধরার জন্য একটু আউটলাইন দিব। ওকে এখন ঠিক হয়েছে। হ্যাঁ এদের কি কালার দিছে এরা? এটা একটা ব্লু ব্লু কি রে, ওই কালারটা তো চাচ্ছিলাম, ওইটা পারলাম না। এই কালারটা ভালো লাগবে। তাহলে আমরা আউটলাইনে কাল কি করছিলাম, আউটলাইন নান করছিলাম, আজকে আউটলাইন কি নিয়ে আসলাম 2 পিক্সেল দিই। এটা ফোকাসের সামনে হচ্ছে। হ্যাঁ তাহলে আমাদের এই পেজটা ডান, আমাদের আর কাজ বাকি নাই। দেখা যায়। হ্যাঁ ওকে ফাইন। আর এখানে যদি আমরা একটা হালকা শেডের কালার আনতে চাই তাহলে কি করা যায় বলেন তো? বলেন তো, আমি একটু এইটাতে একদম কি একদম পিওর কালার চলে আসলো, একদম ফুল কালারটা আমি চাই একটু হালকা অপাসিটি। হ্যাঁ অপাসিটি বলতে অপাসিটি বলা যাবে না, আমরা RGB কালার নিয়ে আসবো। RGB অপাসিটি আরেক জিনিস, ওটা জিনিসটা ভালো না অপাসিটিটা। আমাদের এটা কই, এই যে হ্যাঁ এটার RGB কালারটা আমরা নিব, নো প্রবলেম। RGBA ওকে, আমরা RGB কালারটা একটা দেখি, এটা RGB কালারটা কি। RGB হচ্ছে 64 186 124, 64 186 124, 64 এরপর কত ছিল 186 124। এখানে আমরা ইউজ করতে পারি 0.5 বা 6 বা 7, তাহলে একটা হালকা হালকা শেড আসবে একটা 3। এবার ঠিক আছে। হ্যাঁ হালকা আছে, বোঝা যাচ্ছে কিছু। ওকে তাহলে এবার আমাদের এটা টার্গেট ছিল কি ল্যান্ডিং পেজ বানানো আর কি। ল্যান্ডিং পেজ বলতে আমরা আসলে কি বুঝি, একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট। এখানে যে সেকশনগুলো থাকবে, এখানে আপনার একটা ওয়েব পেজে অনেকগুলো সেকশন থাকতে পারে। যেমন এখানে আমাদের কি কি আছে, ব্যানার আছে, আমাদের এটা কি সার্ভিস বলতে পারি, সার্ভিস আছে, তারপরে হচ্ছে কি অ্যাবাউট আস আছে, তারপরে আচ্ছা এটা সার্ভিস হলো ওইটা কি, তাইলে ওইটা জানি কি নাম দিয়েছিলাম আমরা, ফিচার্স। হ্যাঁ হ্যাঁ রাইট ফিচার্স। হ্যাঁ ফিচার্সের পরে হচ্ছে কি অ্যাবাউটের পরে কি সার্ভিস, তারপরে হচ্ছে কি এটা হচ্ছে সাবস্ক্রাইবার বলতে পারি বা কি সার্চ ডোমেন বলতে পারি, এবার আরো অনেক সেকশন আসতে পারে। এই সেকশনগুলোর হচ্ছে অ্যাক্সেস করার ওয়ে কি, অ্যাক্সেস করার ওয়ে হচ্ছে কি এই ন্যাববারটা, অথবা হচ্ছে কি স্ক্রল করে করে। আমাদের মাল্টিপেজ ওয়েবসাইট হলেও তাদের অ্যাক্সেস করার ওয়ে কি ন্যাববারগুলো। এখন হচ্ছে আমরা মাল্টিপেজ ওয়েবসাইটগুলো একটা বুঝি, জাস্ট ক্লিক করলে আমাদেরকে একাধিক পেজ ক্রিয়েট করা থাকে, ও সবগুলো পেজের লিঙ্ক আপ কি আমাদের ন্যাববারে করা থাকে, লিঙ্ক করলে ওই পেজগুলোতে চলে যায়। তাহলে সিঙ্গেল পেজ ওয়েবসাইট বা যেটা আমরা ল্যান্ডিং পেজ বলতেছি, সেখানে আমাদের এই যে ন্যাববারগুলোর সাথে এই সেকশনগুলো কীভাবে কানেক্ট করা হয় এটা আমরা একটু শিখবো। খুবই সিম্পল, এটা আপনারা অলরেডি অনেকে জানেন। এটা করলেই আমাদেরকে ল্যান্ডিং পেজের কাজটা শেখা হয়ে যাবে। নর্মাল ল্যান্ডিং পেজ কি বলতে আমরা বুঝতেছি, সিঙ্গেল পেজের একটা কি ওয়েবসাইট, সেখানে হচ্ছে কি সব কিছু বা মেন ফিচারগুলো মেন সেকশনগুলো মেন পেজে হোম পেজে কি থাকে। এখনকার ম্যাক্সিমাম ওয়েবসাইটে এরকম দেখুন, যদি মাল্টিপল ওয়েবসাইটও হয় তাও দেখবেন যে হচ্ছে যে এখানে দেওয়ার 5-6টা মেনু থাকে, ওই মেনুগুলার যেসব মেন কি সেকশনগুলা টাইটেলগুলো সবগুলাই কি হোম পেজের মধ্যে থাকে এরকম করে করে, নাকি আমরা দেখি না অনেক ওয়েবসাইটে। তারপর হয়তো বা মেন ভিতর পেজও থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, বাট এটা থাকেই। আর জাস্ট আমাদের এই সেকশনগুলোর সাথে এটা রিলেশন করে দিলে হয়ে যাবে। আচ্ছা আমরা রিলেশন করা যাবে না কারোর সাথে, আমরা যে আইফ্রেম করছিলাম খেয়াল আছে আপনাদের, আইফ্রেমের মধ্যে ক্লিক করলে ন্যাববারের লিঙ্কটা আইফ্রেমের মধ্যে ওপেন হতো। তাহলে কি করতেছিলাম আমরা, আইফ্রেমের একটা নাম দিছিলাম, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ওইটা কি কল করছিলাম, খেয়াল আছে। এখানেও সেম কাজটা, জাস্ট প্রতিটা সেকশনের অথবা যে সেকশনকে আপনি কি ন্যাববারের সাথে কি কানেক্ট করতে চাচ্ছেন সেই সেকশনগুলোর আপনি কি নাম দিবেন এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা কি হ্যাশ দিয়ে বলে দিবেন। আমরা এটা দেখি চলেন। এটার নাম হলো কি ফিচার। ওকে ফিচার জন্য কিছু আছে নাই, আমরা অ্যাবাউট আস ধরে কাজটা শুরু করি।
অ্যাবাউট আস, এটা অ্যাবাউট আস না? এ চাইলে এই নামটা ধরে আমরা কল করতে পারি, অথবা এখানে একটা আইডি ডিক্লেয়ার করতে পারি। আমরা দুইটা ওয়েতেই দেখি আমরা, হ্যাঁ। আমার একটা নাম এখানে কিন্তু আছে, এটা কিন্তু ইউনিক না, এটা কিন্তু আর কারো কাছে কি আছে এটা অ্যাবাউট আস? না, শুধু এখানেই আছে। আমি এখানে আসলাম, এসে যে আমাদের কি অ্যাবাউট আস না, এখানে জাস্ট হচ্ছে আপনি কি, আপনারা কি করবেন, যদি এটা সেম পেজ এইভাবে আপনাকে কল করি কাউকে, বা অন্য পেজেরও যদি কোনো একটা সেকশনকে আমরা কল করতে চাই, তাহলে আমরা ইউজ করবো কি একটা হ্যাশ প্রথমে, তারপরে হচ্ছে যে ওই সেকশনটার নাম, একটা হ্যাশ এবং কি যে সেকশনটা কল করতেছে ওই সেকশনটার নাম, সিম্পল একদম। এটুক করলেই আমাদের কাজ শেষ। আমরা জাস্ট এটা করে যদি আমি রিফ্রেশ করি একটু, আমি ক্লিক করে অ্যাবাউট আছে, দেখেন কিছু হচ্ছে? কিছু হচ্ছে না, ঘটনা খারাপ। তো আমরা এটা আরেকটা কাজ করি আমরা, হ্যাঁ। এটা পাচ্ছে না, এটা এই হাইপেনটার কারণে। মানে এক একজনের কাছে এক জিনিস ভালো লাগে, এক জিনিস খারাপ লাগে। এই যে আপাতত একটু আপনার বোঝানোর জন্য আমি এখানে হচ্ছে এটার কি আন্ডারস্কোর দিয়ে দিলাম, দেখি আসে কিনা। তো আসতেছে না। তো আমরা একটা আইডি নিই, ঘটনা কি এটা? করো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আইডি দিয়ে ট্রাই করে দেখি। ক্লাসের কাজটা করার কথা। হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা আমরা লিখি অ্যাবাউট আন্ডারস্কোর আস, হ্যাঁ। সেটা ঠিক আছে, অন্য কোনো প্রবলেম আছে কিনা কেন আবার? হ্যাঁ আচ্ছা, সেটা হতে পারে, বাট ক্লাস দিয়ে হয়। আচ্ছা আমরা আপাতত হচ্ছে আইডি দিয়ে ট্রাই করছি, ক্লাস দিয়ে হয় না, আমরা আইডি দিয়ে ট্রাই করছি, প্রসেসটা একই। জাস্ট কি করলাম আমরা, একটা আইডি এখানে কি কল করলাম, হ্যাঁ, যেভাবে আমরা কি এইরকম আইডি কোথাও কল করছিলাম আমরা, আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কল করছি, কোথাও আছে এরকম? আমরা হচ্ছে ইনপুট ট্যাগের মধ্যে কল করছিলাম, সেটা কি ফরের সাথে কি রিলেশন করাইছিলাম, ওইরকমই। এটা জাস্ট ইউনিক করার জন্য আমরা এরকম কল করলাম, ওটা দিলাম, আর এখানে হ্যাড দিয়ে কি ওই নামটা জাস্ট কি বলে দিলাম। এবার দেখি আসে কিনা। এবার কাজ করতেছে, চলে আসছে। ওকে, তাহলে আমরা আইডি দিয়ে করি, কিন্তু খুব দ্রুত আসতেছে। এটারও কমান দরকার না? ওকে, আচ্ছা এখানে এটা কমাই দিব আপাতত, আমরা এগুলো রিনেম করি সবগুলো, হ্যাঁ। অ্যাবাউট আস, অ্যাবাউট আসার পরে কি আছে? সার্ভিস আছে, হ্যাঁ। সার্ভিস আমাদের কাছে আছে না? আছে। তাহলে এখানে একটা দিয়ে দিই সার্ভিস, একটা আইডি ডিক্লেয়ার করি আমরা, আইডি ইকুয়াল টু সার্ভিস। আচ্ছা তাহলে এখানে একটা হাইপেন দিয়ে দেখি কাজ করে কিনা, হ্যাঁ। সার্ভিস হাইপেন কাজ করলো তো আলহামদুলিল্লাহ। তবে হচ্ছে আইডিগুলো লাইক করা হচ্ছে যে আপনার সার্ভিস সার্ভিস আন্ডারস্কোর লাইক করে আর কি আইডি কাজ করতেছে। কিন্তু যখন জাভাস্ক্রিপ্ট করতে যাবেন বা পিএইচপি করতে যাবেন, তখন এটার পরেরটা পাবে না। সার্ভিস কাজ করতেছে। আর এটা সার্চ ডোমেন, এটা কি আছে? সার্চ ডোমেন নামে কিছু না, আমরা ব্লগের মধ্যে সার্চ ডোমেনটা ধরাই দিই, চলেন। অথবা হচ্ছে যে কন্ট্যাক্টের মধ্যে দিয়ে দিই, ফুটারটারে এটার মধ্যে রেখে, ফুটার এখানে ফুটার রেখে দিই কন্ট্যাক্টের মধ্যে, ওকে। আর ব্লগের মধ্যে রেখে দিই কোনটা, ওই যে সার্চ ডোমেন, হ্যাঁ, সার্চ ডোমেন। আইডি হচ্ছে এইভাবে লাইক করা হয়, হচ্ছে আপনি সিঙ্গেল দিবেন, না হলে এইভাবে দিবেন, হ্যাঁ। অ্যাবাউট আস, তাহলে আমরা কি করলাম, এখানে অ্যাবাউট আসের একটা কি নাম দিচ্ছি, ওই নামটা কি অ্যাঙ্করটাকে ডিক্লেয়ার করে দিলাম, সার্ভিসের একটা নাম দিলাম, সেটা কি ওই অ্যাঙ্করটাকের মধ্যে কল ডিক্লেয়ার করে দিলাম। এটা হচ্ছে সার্চ ডোমেন, এটা একটা নাম দিচ্ছি, আইডি ইকুয়াল টু সার্চ ডোমেন, এটা একটা কি নাম দিয়ে দিব। এবং একটু আমরা কি ওই ফুটারটার একটা নাম দিচ্ছি কি কন্ট্যাক্ট নামে, আপাতত এমনি দিচ্ছি আর কি, আমাদের তো এখন কন্টেন্ট কম, দ্যাটস আমরা দিয়ে দিলাম। ফুটার দিছিলেন উপরে? হ্যাঁ হ্যাঁ, এই তো দিয়ে দিলাম, শেষ, হ্যাঁ। তাহলে আমরা যদি এখন যে কোনো সেকশনে কল করি, অ্যাবাউট আস চলে আসলাম, সার্ভিস চলে আসলাম, ব্লগ হয়ে গেছে, ফুটারও কি হয়ে যাচ্ছে। মানে এটা তো আর নিচের দিকে যাওয়ার জায়গা নেই, এই জন্য এরকম দেখাচ্ছে, বাট আমাদের কাজ করতেছে। এই যে প্রসেস, এটাই হচ্ছে কি ল্যান্ডিং পেজের প্রসেস। এবার জাস্ট এসকিউএল বিহেভিয়ারটা আমরা যদি একটু কন্ট্রোল করতে পারি, তাহলে পুরোপুরি এটা একদম কি পাঙ্খা হয়ে যাবে একদম। কিন্তু পাঙ্খা নেট তো লাগবে আগে।
কোন রবিবার সেটা তো বলা নাই, সেটা কোন মাসের 1 তারিখ? আচ্ছা ঠিক আছে, আমরা আশা থাকলাম। এই যে এখানে কি আছে দেখেন তো, এখানে HTML প্রপার্টি নাকি সিলেক্টর, সিলেক্টর এসকিউএল বিহেভিয়ার কি প্রপার্টি স্মুথ ভ্যালু। তাহলে এখন ধুম ধুম চলে আসে, আমরা চোখের পলকে মানে সেকেন্ডের আগে চলে আসে, এটা হবে না, সুন্দর করে ধীরে সুস্থে ভদ্রভাবে আসবে আর কি। তাহলে দেখেন HTML এর জন্য কি লেখা যায়, সিলেক্টর লেখা যায়। এখানে এই পেজে যা আছে সব কিছুর জন্য আমরা চাইলে কি সিলেক্টর লিখতে পারবো, তবে বুঝে শুনে লিখতে হবে আর কি, আন্দাজে লিখলে হবে না। একটা স্লো করে আসতেছে, এই যে একটা বড় বলতে না না, ওইটা হয়তো বা করা যায়, বাট এই প্রসেসে কমন। ক্লিয়ার? এটা সিম্পল না জিনিসটা, সুন্দর একটা জিনিস। জাস্ট কি করলাম, HTML এসকিউএল বিহেভিয়ার স্মুথ, শেষ। আচ্ছা আর কি করা যায় এখানে, এখানে যদি একটা বাটন থাকতো সেটা ক্লিক করলে হোমে চলে যায়, তারা ভালো হতো না, উপরে উঠে যেত নাকি? আচ্ছা চল আমরা এটা করি। জাস্ট এটাও খুবই সিম্পল, এগুলা জাস্ট ট্রিক্স আর কিছু না। সবার উপরে কি আছে, বডি আছে নাকি, নেভার আছে। সবার উপরের কারো একটা ধরতে হবে, যে সবার টপে আছে এরকম একজনটা কি ধরতে হবে। আমি এটারও ধরলাম, আইডি ইকুয়াল টু দিলাম কি বটম টু টপ, ঝামেলা আছে, জাস্ট একটা নাম দিলাম। আবার একটু মনের খুশি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, বড় দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেখানে মন চায় দেন। বটম টু টপ, এটা যে কোনো জায়গায় দিতে পারেন। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ শুরু করেন, ওই যে কি বটম টু টপ, এখানে একটা আমরা ওই যে কিছু একটা আমাদের লিখে এখানে, হ্যাঁ এখানে আছে হ্যালো, একদম নিচে যারা সামনে আছেন দেখতে পান, চলে আছে, শেষ। হ্যাঁ এই যে এই যে হ্যালো হয়ে আছে, হ্যাঁ আচ্ছা এটা জাস্ট হচ্ছে কি, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম হ্যালো, আগে যেভাবে কি কোন একটা সেকশনে একটা নাম ডিক্লেয়ার করে সেটা কি ওই ন্যাপবারের মধ্যে কল করে দিচ্ছিলাম, ন্যাপবারে ক্লিক করলে ওই সেকশনে চলে আসতেছিল। এখন নিচে অ্যাঙ্কর ট্যাগটা দিলাম, আর ওই যে আইডি যেটা কি কল করা বা ডিক্লেয়ার করা সেটা কোথায় আছে, একদম উপরে বডির মধ্যে, মানে যে কোনো একটা একদম উপরের কোনো একটার মধ্যে দিয়ে দিলে হচ্ছে। আর এটা যদি আমরা ডিজাইন করতে পারি তাহলে সুন্দর লাগবে দেখতে, আর ডিরেক্ট ডিজাইন করি। চলেন আমি একটু ফন্টের সামনে যাই। এই জন্য বলতেছিলাম কি আমরা একটা টেমপ্লেট কমপ্লিট করি, টেমপ্লেট কমপ্লিট করলে আমরা অনেক কিছু শিখতে পারবো, খুচরা খুচরা শিখলে অনেক কিছু শেখা হয় না আসলে। জি জি টপ থেকে বটম, হ্যাঁ এটাও কাজ, উল্টা কাজ করা যাবে, এটা তো এই ওয়েবসাইটে তো ওইটাই করছে। এই যে এটাতে, এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ এটার কথা আপনি মনে হয় কথা বলছিলেন, কেউ একজন বলছিল সিম্পল, জাস্ট এখানে অ্যাবাউট আসার কি একটা নাম আছে না, ওই নামটা জাস্ট এটার মধ্যে বলে দিছে, চলে আসছে। আপনারা এখন পারবেন, এটা পারবেন না? কি 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 এটা রয়ে যায়, ও যে পজিশন হচ্ছে তো আর কি স্টিকি স্টিকি টপ, আমরা ওটাও করবো তারা। আরে জ্বালা রে, আচ্ছা স্টিকিটা করে আসি, এখন নেটের জন্য তো ঘটনা তো খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট এখানে একটা আমরা নাম্বার আছে না, আচ্ছা চলেন আমরা এটারও ধরি একটু, হ্যাঁ ন্যাপ ন্যাপ ন্যাপ, আপনারা বুঝতেছেন কাজগুলো? প্লিজ না বুঝলে বলবেন, এটা রিকোয়েস্ট আপনাদের। জাস্ট এখানে করেন কি পজিশন স্টিকি, কি করলাম এটা স্টিকি, আর টপ হবে কি 0। এটা দিলে কি হবে, মেনু বারটা বা ন্যাপ বারটা নর্মালি সে নর্মালি থাকবে, নর্মালি থাকবে, যখন হচ্ছে যে এটা কি স্ক্রল করবো তখন এটা কি ফিক্সড হয়ে যাবে। এই ঠিক আছে, এবার এখানে একটু কিছু কাজ করতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কিছু কাজ করতে হবে আর কি, বাট এটা আমরা আপনার চাইলে সিএসএস দিয়ে করে ফেলতে পারবেন, বাট মেইন কাজটা তো এটাই।
এখানে আসেন, এটা কি এবার এটা একটু ভালো, বিশেষ করে ল্যান্ডিং পেজগুলোর জন্য এটা খুবই কার্যকরী একটা। না হলে আমরা যখন এটা মানে এখানে ক্লিক করে নিচে চলে আসতেছি, মিনিমামটা না থাকলে আমি উপরে নিচে যাবো কীভাবে? ক্লিয়ার? ওকে ফাইন। আর নেক্সট স্টেপ, এটা ন্যাপবার জন্য লিখে দিই। আচ্ছা এটা ট্রাই করবো লাস্টে, দেখি ট্রাই করলে এটা সলিউশনটা বের হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা প্রবলেম, এটা কিন্তু একটা প্রবলেম না। এভাবে আসলাম যে এটা কি এভাবে কিছু দেখা যাচ্ছে না, এটা তো খারাপ লাগে দেখতে জিনিসটা। আল্লাহ রে। হ্যাঁ, আমরা অনেক কষ্টে ফন্টাসমে আসলাম, এখানে একটা ক্লিয়ার নিচ্ছি। হ্যাঁ, পা সলিড পা অ্যারো আপ, এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে যে ওই যে একটা অ্যাঙ্কর বানাচ্ছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শেষ। নামের পরিবর্তে আর কি হ্যালো বললে তো একটা ভালো লাগে না দেখতে। যে আইকনটা এখানে আসলে আবার আইকনটারে মানুষ করে এখানে এনে বসাই দিব, শেষ। মানুষকে বলে ডিজাইন দিতে দরকার তো এটার, পজিশন আগে ডিজাইন করে দাঁড়ান। দেখেন আমরা এখানে একদম কি রিয়েল টাইম ডিজাইন করতেছি। ওকে আসেন, কি কি লাগবে? এটা কি মার্জিন বিডিং লাগবে না? আগে ডিসপ্লে ব্লক করে দিই, এটারে ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে কি করব? এটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড আপাতত দিলাম মনে করেন যে কি ইয়েলো, বাহ সব হয়ে গেছে দেখছেন। তারপরে কি করতে হবে? এটারে এটা পেডিং টেডিং দিতে হবে। পেডিং দিলাম মনে করেন যে 20 পিক্সেল হয়ে গেছে। এটা বড় হয়েছে না? না ভালো লাগতেছে কিন্তু। হ্যাঁ, ভালো না লাগলে এটা কমান 15 পিক্সেল দিলাম, এটা ভালো লাগতেছে। তারপরে এটা গোল করে দিলে আরো সুন্দর লাগে জিনিসটা। বর্ডার রেডিয়াস 50%, একদম গোল করা চাইলে কি হবে 50% করতে হবে। হ্যাঁ, উপরে দেখছি থাক, ওগুলো এখানে ডিরেক্ট অ্যাঙ্করটাকে হচ্ছে এই জন্য এই অবস্থা। এটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নাই, দাঁড়ান এটা ঠিক করে দেবে। এটা হ্যাঁ শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। এবার আজকে এটা হোভার করলে এটা কি একদম শেষ হয়ে যাবে এটা। কালারটা হ্যাঁ, কালার চেঞ্জ করে দিচ্ছি, শেষ। হ্যাঁ, এটা একটু ধরে নিয়ে এখানে রেখে দিয়ে এখানে আসি। এখানে জাস্ট আমরা কি একদম সবার নিচে চলে যাবো। হ্যাঁ, দুনিয়ার বাইরে চলে আসলাম। এটার নাম কি? এটার বটম টু টপ। আবার দেখেন আমরা হচ্ছে যে একটা সিলেক্টর লিখতেই পারি, কারে দিয়ে? হ্যাশ দিয়ে লিখতেই পারি, সমস্যা নাই। হ্যাঁ, শেষ হয়ে গেছে না? আবার হচ্ছে যে এখানে একটা কালার দেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ওকে রিফ্রেশ করি একটু, ঘটনাটা কি করছে। পুরোটা ব্যাকগ্রাউন্ড ও আচ্ছা আচ্ছা সরি, বটম টু টপ তো হচ্ছে যে বডি রে, বডি এটা আগে বললেন না কেউ। আরে ক্লাস বটম টু টপ, তাহলে আর হ্যাশ দিয়ে লেখা পসিবল হলো না, ডট দিয়ে লিখি। এটা কিন্তু খারাপ লাগতেছে না দেখেন। আচ্ছা অসাধারণ। হ্যাঁ, এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু চ্যাপ্টা হয়ে গেছে না? এটা আরেকটা মানুষ করি এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এই দুইটা দিলাম, ফন্ট সাইজ দিলাম আর ফন্ট ওয়েট দিলাম। হ্যাঁ, আমাদের কাজ ডান, শেষ। এরপর এটা হোভার হলে যদি কালারটা চেঞ্জ আরো ভালো লাগতো না দেখতে? হোভার এটা অন্য কোনো একটা কালার হয়ে যাবে। অন্য কালার কি আছে আমাদের কাছে? এটা কি একটা কালার যায় না? এটা বুঝতেছ না আপনারা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সিম্পল কিন্তু কাজটা, ঝামেলা নাই, প্যারা নাই। এটা লোড নিচ্ছে এবার। ওকে, এবার এটা যদি ধরে এনে যদি এখানে বসাই দিতে পারি তাহলে ভালো না? চলেন আমরা এটা করি। পজিশন কি রিলেটিভ করা যায়, রাইট দিয়ে দিই কি 0, বটম থেকে 200 পিক্সেল দিলাম, দেখি কই যায়।
এটাও লোড নিচ্ছে, দেখেন এখানে গেছে, হ্যাঁ ভালো জায়গায় গেছে। স্যার 100 পিক্সেল লাগবে। তাহলে এটা এখানে আনতে হবে নাকি? আচ্ছা 100 এটা তো লেফটে আছে, এটা এটা এখানে যাবে। এটা হচ্ছে যে এখানে কেন হচ্ছে, এটা তো কাজ করে কি হিসাবে, ওই বডির যেখানে আছে ওখানে রেফারেন্সে কাজ করে, যে পজিশনে থাকবে ওই পজিশন থেকে কাজ করে। এটা নর্মালি কোথায় ছিল, এখানে ছিল না। জি জি, দুইটা দেওয়ার তো চান্স নাই। আচ্ছা যদি অ্যাবসলিউট, শুধু অ্যাবসলিউট দিলে কি হয় দেখি তারা। জি এটা তো কই গেছে অ্যাবসলিউট দিছে আর। হ্যাঁ লাগবে মানে, হ্যাঁ এই যে চলে আসলো। হ্যাঁ এটা লেট যদি -0 দেই, জি হচ্ছে হচ্ছে। এটা কই গেছে দেখেন, মানে 100% দিছে, কই গেছে এটা, সেটা তো দিব, সেটা সারা করার রাখছে, কিন্তু কই গেছে এটা। স্যার ন্যাপবারের পিছে মেবি আচ্ছা বাদ দেন, আমরা হচ্ছে বর্ডারে ধরি। হ্যাঁ বর্ডারে বললাম কি পজিশন রিলেটিভ, আর এটা হবে তাহলে কি পজিশন অ্যাবসলিউট। হ্যাঁ লেফট রাইট, এখানে আমরা সরাসরি কাজ করবো, রাইট কি 0 আর বটম থেকে 100 পিক্সেল উপরে উঠলো, শেষ। এই যে চলে আসছে, হ্যাঁ সুন্দর। রাইট তাহলে আমরা রাইট থেকে একটু ইয়া দিই, 30 40 50 30, এই যে হ্যাঁ এবার ভালো লাগতেছে। এবার এখানে আসলে আমাদের আরো ভালো লাগবে। ওদের শেষ, ক্লিক করেন চলে এসে উপরে, আর কোনো কারণে নিচে আসলাম, আবার ক্লিক করলাম, ওপর উপরে চলে গেলাম। ঠিক আছে হয়ে গেল। আবার এখানে যে একটা বাটন ওরা দেখাচ্ছে, এটা আমরা করতে পারবো না। এটা সেম প্রসেস, জাস্ট কি আমাদের এটার জন্য অলরেডি একটা কি নাম ডিক্লেয়ার করা আছে, এখানে একটা বাটন দিয়ে এটারে কি অ্যাঙ্করটাকে দিয়ে কল করে দিব জাস্ট, এই পারবেন না? ওকে তাহলে আমাদের মোটামুটি ল্যান্ডিং পেজ সম্বন্ধে আইডিয়া পাইছেন? ল্যান্ডিং পেজের আইডিয়াটা কেউ শেয়ার করবেন আমার সাথে একটু? ল্যান্ডিং পেজের যে আইডিয়াটা, যে থিওরিটা একটু শেয়ার করেন আমার সাথে কেউ একজন। প্রসেসটা কি ল্যান্ডিং পেজের? আচ্ছা এটা কি কেমন হতে পারে, এটার পেজ আসবে, অনেকগুলো সেকশন থাকতে পারে। ওকে ওকে ওকে। আর এটা আমরা ইয়াটা কিভাবে করবো, এটার ইয়াটা এই কানেকশনটা কিভাবে করব, যে আমাদের হচ্ছে যে ইয়াটা মানে ন্যাপবারের সাথে সেকশনগুলো কানেকশন কিভাবে করব? হ্যাঁ আমাদের যে প্রতিটা সেকশনের জন্য কি একটা আইডি থাকবে, ইউনিক একটা আইডি, একবারই কল হবে। সেই আইডিটা আমরা কি হ্যাশ দিয়ে জাস্ট কি ন্যাপবারের মধ্যে কল করে দিব, কল করে দিলে আমাদের কি হয়ে যাবে, শেষ। ক্লিয়ার সবাই? এখানে হোমের মধ্যে আর ইন্ডেক্স দরকার নাই। হোমের মধ্যে কি দেওয়া যায় বলেন তো, যদি এটা ইয়া হয়, হোমের মধ্যে হয় আপনি কি টপে যে থাকবে তার একটা আইডি ধরে বলে দিতে পারেন, টপে কি আছে এখানে ন্যাপবার আছে, তাহলে ন্যাপবার একটা আইডি বলে দিতে পারেন, অথবা ওই যে বটন টু টপ যেটা আছে এটারও বলে দিতে পারেন ইচ্ছা। এখানে ন্যাপ আছে, ন্যাপের একটা আইডি ডিক্লেয়ার করে দিতে পারেন আপনারা, আইডি ইকুয়াল টু, অথবা এখানে এটা না করে এখানে এটারও বলে দিতে পারেন হোম। হোম দেখলে শুনতে ভালো শোনায়, হোম। তারপর এখানে বলতে পারেন কি হোম, তাহলে ক্লিক করলে একদম টপে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে বলে দিব কি হোম, কোনো ঝামেলা আছে? ক্লিয়ার? হোমে চলে আসলাম, নিচে যাচ্ছি, টপে ক্লিক করতেছি, ক্লিয়ার। ওকে তাহলে মোটামুটি আমাদের কি ল্যান্ডিং পেজ সম্বন্ধে আমরা আইডিয়া পেয়ে গেলাম। এবার জাস্ট একটা আমার বলেন, এটা যদি আর মাল্টিপল পেজ হতো তাহলে কি করতে হতো? আমরা একটু এটারে একটু ব্যাকআপ রেখে দিই। হ্যাঁ আমাদের এগুলা একদম সিম্পল, রিনেম ল্যান্ডিং পেজ, এটা গেল। আচ্ছা এবার আমরা একটু এটা একটু বুঝে একটু, হ্যাঁ প্লিজ একটু খেয়াল করেন। ল্যান্ডিং পেজের সাথে মাল্টিপল পেজ ওয়েবসাইটের পার্থক্যটা কি? ল্যান্ডিং পেজে হচ্ছে কি একটা সিঙ্গেল পেজের উপর ডিপেন্ড করে, এখানে অনেকগুলো সেকশন থাকতে পারে। আর মাল্টিপল পেজে হচ্ছে কি এখানে যে সেকশনগুলো আছে
এগুলাই হচ্ছে যে কি হয় আলাদা আলাদা পেজ হিসেবে থাকতেছে। যেমন হচ্ছে যে এটা যে কোনো কোম্পানির ওয়েবসাইট হতে পারে, যেমন আমাদের কি বিআইটিএম এর ওয়েবসাইট, বেসিসের ওয়েবসাইট, এবং আবার কি যে কোনো ই কমার্স ইনস্টোরগুলো হতে পারে, অনেকগুলো পেজ, এগুলো হচ্ছে কি মাল্টি পেজের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন। এটাতে কি হয় এগুলাতে কিছু জিনিস কমন থাকে না নাকি? যেমন নেমবারটা কমন থাকে, হেডারটা বা ব্যানারটা কমন থাকে, ফুটারটা কমন থাকে, অন্তত কি এই জিনিসগুলো মাস্ট বি কমন। আর ভিতরের কন্টেন্ট পার্ট যেগুলো আছে এগুলো কি চেঞ্জ হয়। তাহলে যেহেতু কিছু জিনিস মাস্ট বি কমন, তাহলে আমার তো সেম কাজ বারবার করার দরকার নাই। তা আমরা কি করতে পারি, জাস্ট কি এটারে যে কন্টেন্টটা বা যে কাজটা বা হোম পেজটা আমাদের যখন কমপ্লিট হয়ে গেল, সেই কোডটাকে আমরা কপি করব, পেস্ট করবো, নতুন একটা পেজ নামে কি ক্রিয়েট করে সেভ করে দেবো, শেষ। তাহলে আমাদের হয়ে যাবে কি মাল্টিপল পেজ, একদম ইজি ব্যাপার। তাহলে আমরা এটাকে মাল্টিপল পেজও করে ফেলি, তাহলে একটা কাজ করে আমাদের দুইটা কাজ আমাদের হয়ে যাচ্ছে। জি, কমন। সবগুলোতে আছে। আমি একটা বেসিক টেমপ্লেট বানাইলাম, দেন হচ্ছে এক একটাতে লিংক আপ করে দিলাম না। হ্যাঁ, লিংক আপে তো করব। আই মিন আপনার হচ্ছে আমার মানে একটা বেসিক টেমপ্লেট থাকলো যেখানে হেডার ফুটার এটা পোরশনটুকু আমি কাজ করলাম, ফাইন। দেন আমার হচ্ছে সাপোজ অ্যাবাউটে চলে গেলাম, তখন ওই অ্যাবাউটের হেডারে মানে ফার্স্টে আমি হচ্ছে কল করে দিব যে আমার এই পোরশনগুলো অটোমেটিক ওখানে সেভ হয়ে যাবে, জাস্ট মাঝখানে আমার বাকি যা কাজ করা করে দেব। মানে লাইক তো ব্যাক এন্ডে যাবে এটা কন্টেন্টটা আপনার ওই যে ওই হেডার ফুটার যদিও কমন, এগুলো সব পেজে রাখতে হবে আলাদা আলাদা করে, এগুলো ফিক্স এক জায়গায় রাখা পসিবল না। আর যদি ফন্টটা যদি আপনার করতে হয় তাহলে আইএফএম দিয়ে করতে হবে। আপনি একটা পেজ করলেন স্ট্রাকচার, মাঝখানে ফাঁকা রাখলেন, ওই ফাঁকার মধ্যে হচ্ছে আলাদা পেজ ক্রিয়েট হবে, সেই পেজগুলো ফাঁকার মধ্যে এসে বসবে আইফ্রেমের মধ্যে দিয়ে, এটা হতে পারে। এটা আইফ্রেম দিয়ে করতে হবে, এটা একটা ভালো টেকনিক। আচ্ছা একটু খেয়াল করেন প্লিজ, আপনারা গল্প শুরু করলে শেষ হয় না। দেখেন এখানে আমরা জাস্ট অনেক সহজ সহজ কিছু উপায়ে আমরা হচ্ছে কি এই কাজগুলো করে ফেলতে পারি, মানে কয় পেজের কাজগুলো সহজ উপায়ে করতে পারি। কি কি উপায়ে করতে পারি বলেন তো? একটা হতে পারে এরকম, খেয়াল করেন আমার এই পেজের কাজ শেষ তো, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল বি, কন্ট্রোল এস, এটার নাম দিতে পারি কি আমরা, মনে করেন হচ্ছে কি এটা আমাদের হোম ফাইল মনে করেন এটা, তাহলে কি ইন্ডেক্স ডট এসটিএমএল, এটা মেন ফাইল। ওকে, এখানে আমরা একটা নাম দিয়ে দিই হোম, মানে বোঝার জন্য। হ্যাঁ, শেষ। হোম ফাইল যদি আমাদের ইন্ডেক্স ফাইল বা হোম ফাইল যেটা এটা যদি শেষ হয়, তাহলে এরপরে কি পরবর্তী ফাইলগুলো আমাদের পরবর্তী ফাইলগুলো করার আগে আমরা নাম্বারটা ঠিক করে নিই একটু, কারণ আমরা জানি আমাদের এখানে কী কী পেজ হবে নাকি যাই না। আপনি যেহেতু ওয়েবসাইট ডেভেলপ করতেছেন বা ডিজাইন করতেছেন, আপনি জানেনই পেজ কোডগুলো কোনগুলো আসবে, তাহলে এটা আগে থেকে করে নেন। হোম পেজটা কি ইন্ডেক্স ডট এসটিএমএল, পরটা কি হতে পারে অ্যাবাউট আস ডট এসটিএমএল, এরপরটা সার্ভিস ডট এসটিএমএল, এরপরটা হতে পারে কি সার্চ ডোমেন ডট এসটিএমএল, এরপরটা কি হতে পারে কন্ট্যাক্ট ডট এসটিএমএল। এটা করলে সুবিধা কি, আচ্ছা এটা তো ব্লগ, আচ্ছা ওকে ফাইন, তাহলে ব্লগ দিয়ে দিই। এটা করলে সুবিধাটা হচ্ছে কি আমি যখন এইভাবে কি 5টা পেজ ক্রিয়েট করবো আলাদা আলাদাভাবে 5 পেজে যে এটার কি আমার কাজটা করতে হবে না, হোম পেজও করে ফেললাম, জাস্ট কয় পেজ করলে কাজটা কমে গেল আর কি এই। তাহলে আমার এটা হোম পেজের কাজ কমপ্লিট। তাহলে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল বি, উপরে একটা কন্টেন্ট চেঞ্জ করে দেন জাস্ট বোঝার জন্য, আমরা তো আপাতত অন্য কন্টেন্ট চেঞ্জ করতেছি না, আমরা এখানে দিয়ে দিলাম কি অ্যাবাউট, দেন কন্ট্রোল এস, আর এখানে তাহলে কি দিবে অ্যাবাউট আস ডট এসটিএমএল, শেষ না? পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আরও অনেকভাবে করা যায়, যেমন আমরা যদি এখানে আসি, এটা এখানে দেখেন প্লিজ, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কপি হয়ে গেল। এই যে এখানে আসেন দেখেন চলে আসছে না, এটা ধরেন এটা কি করবে, এটার নাম কি দিবে, এটা সার্ভিস, কোনো ঝামেলা আছে দিতে পারি না আমরা, এতে রিনেম করেন বা ওখান থেকে রিনেম করেন যেখান থেকে ইচ্ছা, হয়ে গেছে সিম্পল। আর যেখান থেকে রিনেম করি কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্লগ ডট এসটিএমএল, তাহলে এখানে এসে কি অবশ্যই মাল্টিপল পেজ হলে আলাদা আলাদা পেজ তৈরি করতে হবে আমাদের। হ্যাঁ, না ওইরকম করা যাবে না।
হ্যাঁ, তাহলে তো সিঙ্গেল পেজে হয়ে গেল। আর বাকি রইল কি কন্ট্যাক্ট পেজ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল বি, কন্ট্রোল এস, কন্ট্যাক্ট ডট এসটিএমএল, শেষ। তাহলে আমরা একই সাথে কি একটা মাল্টিপল পেজের ওয়েবসাইটের আমরা থিমটাও পেলাম, আইডিয়াটাও পেলাম, আরটা কি পাইছি, ল্যান্ডিং পেজের আইডিয়াটা আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, জি হ্যাঁ পসিবল, সেটাও যাবে। আচ্ছা, আর আমরা ইন্ডেক্স পেজে ক্লিক করি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কোথায় আছি, হোম ডট, যাই হোক অ্যাবাউটে ক্লিক করি। না না না, সিএস ফাইল একটাই থাকবে। হ্যাঁ একটাই একটাই, এটা জব যা কিছু আছে সবগুলো কি ওই একটা থেকে আসবে। ঠিক আছে, হ্যাঁ এটা কনফিউশন করা যাবে না। আমরা প্রথমে হোম পেজ কমপ্লিট করব, হোম পেজের সেলস একটা, সে হোম পেজটা কপি পেস্ট করে আর অন্যগুলো পেজ বানাবো, কিন্তু সেলস থাকবে কি ওই একটাই। আলাদা পেজগুলোর জন্য কোনো সেলস যদি দরকার হয় তাহলে ওটার মধ্যে আমরা এইভাবে কি সেকশন করে করে আলাদা আলাদা করে আমরা দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কোড তো আসবে, অটোমেটিক্যালি আসবে। থিওরিগুলো ক্লিয়ার সবাই, লজিকগুলো ক্লিয়ার। অ্যাবাউটে ক্লিক করেন, দেখেন অ্যাবাউট চলে আসছে। হ্যাঁ, সার্ভিসে ক্লিক করেন, সার্ভিস চলে আসছে। ব্লগ ক্লিক করেন, ব্লগ চলে আসছে। কন্ট্যাক্ট ক্লিক করেন, কন্ট্যাক্ট চলে আসছে। ফেসবুক ক্লিক করলে কোন এক সময় ফেসবুক আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, এবার একটা টেকনিক প্লিজ একটু খেয়াল করেন। হোম বাটনটা কি আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যাবাউট আছে গেলাম, কিন্তু অ্যাবাউটটা অ্যাক্টিভ অবস্থা নাই। এটা কিভাবে করব? এটা একটা টেকনিক, জাস্ট একটা ইন্ডেক্স ফাইলে আসেন। এই ইন্ডেক্স ফাইলের এটা হচ্ছে কি আপনার ইন্ডেক্সের কোড, এটা হচ্ছে অ্যাবাউটের কোড। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় আছে? একটাতে অ্যাক্টিভ আছে, একটাতে অ্যাক্টিভ নাই। এটা একটা ক্লাসে অ্যাক্টিভ, রাইট? এই ক্লাসটা যখন আমরা কি অ্যাবাউট পেজে যাব, হ্যাঁ, যখন এই ক্লাসটার হচ্ছে হোম থেকে কি কাট করে নিয়ে এসে অ্যাবাউটে দিয়ে দিবেন, শেষ। ওকে, যখন সার্ভিসে যাবেন তখন এটারে কি যেটার মধ্যে থাকবে আর কি ওটা থেকে ধরে এনে জাস্ট কি সার্ভিসে বসাই দিবেন। যখন ব্লগে যাবেন অ্যাক্টিভ ক্লাসে যার মধ্যে থাকবে তার থেকে নিয়ে ব্লগে দিয়ে দিবেন। হ্যাঁ, কয় পেজগুলো একটু বুঝে বুঝে করবেন যাতে ভুল না হয়। কন্ট্যাক্ট করছিলাম, কন্ট্যাক্ট করি না, তাহলে এটাকে এখান থেকে নিয়ে জাস্ট কি কন্ট্যাক্টে দিয়ে দিলাম, তাহলে আমাদের সব পেজগুলো অ্যাক্টিভ থাকবে। এটা জাস্ট টেকনিক এগুলো। হ্যাঁ, এই দেখেন অ্যাবাউট আস কি এখন অ্যাক্টিভ, সার্ভিসে যান অ্যাক্টিভ, ব্লগে যাই অ্যাক্টিভ, কন্ট্যাক্টে যাই অ্যাক্টিভ। ক্লিয়ার? এবার হচ্ছে যে আপনার মনে করেন মাঝখানে কন্টেন্ট লিখবেন। হ্যাঁ, আবার আপনার চেঞ্জেবল এরিয়া কোনগুলো আপনি ধরলেন হচ্ছে কি আমার এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ, তাহলে এই এরিয়াগুলো ফেলে দিবেন, ফেলে দিয়ে নতুন নতুন কন্টেন্ট এখানে এনে কি বসাবেন, শেষ হয়ে গেছে। কোথাও ফর্ম বসবে, কোথাও আপনার কি ছবি বসবে, কোথাও হচ্ছে কি ঘুরতে যাচ্ছে ওগুলোর গ্যালারি বসবে, কোথাও আপনি কাজ করতেছেন ওই কাজগুলোর কি একটা পোর্টফোলিও থাকবে, প্রোফাইল থাকবে। এই ভিতরে স্ট্রাকচারের সমান, এও সমান, লজিকটা দরকার ছিল, লজিকটা আমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কাজ এখানে করা যায়। এটা অ্যাসল যে করতেছি এই সময় এটার একটা ডিজাইন দেওয়া যায় কিনা একটা দেখি আমরা। আমরা ন্যাপবারের কোনো ব্যাকগ্রাউন্ড নেই মনে হয় না। হ্যাঁ, ন্যাপবারের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দাঁড়ান। এই যে ন্যাপবারের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা আপাতত সাদা দিয়ে দেখি। এখন ঠিক আছে না? এ তো হয়ে গেল। এবার এটা একটা বর্ডার দিতে পারি একটা, তাহলে তো আরো ভালো লাগে নাকি? দেখি, রাইট। একটা খেয়াল করেন এদিকে, খালি কথা কয়, কি কথা কয় কে জানে। মনে দুঃখ। আপনি কথা বলতেছিলেন? সাকিব ভাইয়ের সাথে কি সবার কি সূত্রতা নাকি? না না, আমাদের বলেন, আরেকজন বলছে। আমি তো বক্সশটে আমরা দিতে পারি, দেখি কিভাবে করা যায়। ব্যাকশটে কিভাবে করে? প্রথমে একটা কালার থাকে নাকি, দিলাম 10 পিক্সেল, তারপর দিলাম 5 পিক্সেল, তারপর দিলাম কি 5 পিক্সেল, তার একটা কালার লাগবে। এটা কি কালার দিব?
ওকে চলে আসছে না। এবার এটা একটু কি সাইজ করতে হবে। সাইজ বলতে হচ্ছে যে আমরা তো এইভাবে এত মোটা মোটা রাখবো না, একটু চিকন টাইপের কিছু একটা লাগবে আমাদের। তাহলে একদম কি বরাবর করে দিলাম, এটা একদম 0, হ্যাঁ মানে একদম বরাবরই থাকবে, ডানে বামে দরকার নেই। হ্যাঁ এটা করলে কি ভিতরে চলে যাচ্ছে না 0, এটা করে এটার একটু কি এভাবে করলে বাড়তেছে, এভাবে করলে কমতেছে, তাহলে কমাই দিই, এটাও 0-ই থাকবে। ভালো তো লাগতেছে নাকি? স্যার এটার অ্যাট্রিবিউটগুলো কি কি? প্রথমটা হচ্ছে কি ডান থাকবে না বামে থাকবে, আচ্ছা তারপরটা হচ্ছে যে কি এটা কতটুকু উপরে নিচে থাকবে, তারপরটা হচ্ছে কতটুকু এটা ব্লারনেস থাকবে এটার মধ্যে। হ্যাঁ ওইগুলোর মধ্যে মাইনাস ভ্যালু সাপোর্ট করে, প্লাস দিলে ডানে আর মাইনাস দিলে উল্টা। আচ্ছা, উল্টা দিলে। তাহলে আমাদের কাজ শেষ। বক্সটা ধরে এনে এখানে দিয়ে দিই। শিমুল ভাই তাহলে আপনার প্রবলেম সলভ, দেখেন এখন এখানে আসে এই যে সুন্দর করে এটা কি আছে, ক্লিয়ার? তাহলে আর কমপ্লিট আমাদের ওয়েবসাইট হয়ে গেল। জি জি এটা এবার জাভাস্ক্রিপ্ট লাগবে, এবার তখন আর জাভাস্ক্রিপ্ট লাগবে। জাভাস্ক্রিপ্ট কি করে, এখানে দুটো ক্লাস থাকবে, একটা ক্লাস হচ্ছে যখন আমরা স্কুল করবো তখন এটা ইন করাবে, আর স্কুল যখন শেষ তখন এটাকে আউট করে দেবে। এই জি না আপাতত হচ্ছে যে একটা ব্রেক নিয়ে নেন যান, আল্লাহ। আচ্ছা আমাদের এখানে একটা অপশন আছে, নিচে নিচে যদি আসে একদম অ্যাড্রেস, হ্যাঁ আমরা এখানে ক্লিক করলে কি হচ্ছে ফোন নাম্বারে কল যাবে, এখানে ক্লিক করলে কি হবে ইমেল দেওয়ার জন্য ফর্মটা চলে আসবে। এখন যদি এখানে ক্লিক করলে যদি ওই অ্যাড্রেসে যদি চলে যেতে পারতো তাহলে ভালো হতো না? গুগল ম্যাপ, রাইট। আমি ক্লিক করলে গুগল ম্যাপ অন হয়ে যাবে, আমার প্রেজেন্ট লোকেশন দেখাবে, আর হচ্ছে যে এটার যে কি আমাদের টার্গেট লোকেশন ওটাও দেখাবে। এটা হলো খুবই ভালো হতো না জিনিসটা? এটা আমরা কিভাবে করতে পারি? এটা খুবই ইজি সিম্পল একদম জিনিসটা, আমরা একটু দেখি জিনিসটা। হ্যাঁ আমরা একটু ল্যান্ডিং পেজে যাই, আমরা তো অনেকগুলো পেজ তো এখানে, আমরা ল্যান্ডিং পেজে আছি। এটা খেয়াল করেন জাস্ট সিম্পল একটা ট্রিক্স। হ্যাঁ এই যে অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেসটা আমি এখন অ্যাঙ্করটাকে দিয়ে দিচ্ছি এ এবং কি এ, আর এখানে আসতেছি HREF, এই যে HREF হাইপার রেফারেন্স এখানে দিলেই হবে। কি দিব সেটা একটু দেখি চলো। গুগল ম্যাপ, গুগল ম্যাপে যে কোনো জায়গায় সার্চ করলে তো আমরা পাই নাকি, যদি ম্যাপে থাকে। যেমন আমি যখন সার্চ করি BITM, আমরা কিন্তু BITM পেয়ে যাবো এখানে, BITM এই যে ওটা সার্চ করে দিচ্ছে অলরেডি, একদম ল্যাব সহ দিচ্ছে। হ্যাঁ আর দেখ আমরা প্রথমটাই দিলাম এই যে, হ্যাঁ এরপরে এখান থেকে আমরা এই লিঙ্কটা কীভাবে নেয় আমরা কিন্তু শিখছি আগে, কীভাবে নেয়। এখানে যাব এমবেড দিয়ে শেয়ার দিব না, শেয়ার লোকেশন। আচ্ছা একটা মিনিট, এই যে শেয়ার লোকেশন, শেয়ার লোকেশন এই একটা লিঙ্ক আছে না, এই লিঙ্ক দিলে হবে। এমবেডে যাওয়ার দরকার নেই, এখানে এমবেড একটা বড় লিঙ্ক, জাস্ট কি আপনারা এটা নেন কপি লিঙ্ক, হ্যাঁ এখানে এটা বসাই দেন, শেষ। সিম্পল একদম, আর কিছু না। আর মোবাইল থেকে যদি আপনি এটাতে ক্লিক করেন দেখবেন যে হচ্ছে নর্মালি আমরা কোনো একটা লোকেশন সার্চ করলে যেরকম হয় না যে আমার লোকেশন দেখায় টার্গেট লোকেশন দেখায়, ওইভাবে চলে আসবে, আপনার লোকেশন দেখাবে এবং ওই লোকেশন দেখাবে। আমরা একটা রিফ্রেশ করি, এখানে কি কিছু হচ্ছে, আমরা কোথায় আছি, এখানে ভুল জায়গায় আছি, এজন্য হচ্ছে না। যাবো আমরা কি ল্যান্ডিং পেজে যাবো, হ্যাঁ যে কিন্তু দেখেন আগে কিন্তু হচ্ছে এ হচ্ছিল না, আবার এখানে একটা কাজ হয়েছে দেখেন, ওগুলো একসাথে চলে আসছে। এগুলো কি করতে হবে? ডিরেক্ট ব্লক, ব্লক না, ডিরেক্ট ব্লক করে দেবে এগুলো। হ্যাঁ এগুলা কে ফুটারে যাই, ফুটার অ্যাবাউট কোম্পানি, এটা হচ্ছে অ্যাবাউট কোম্পানি, এটা হচ্ছে কোনটা অ্যাড্রেসের এ, সবগুলোর কি ডিসপ্লে ব্লক একদম সব জায়গা দখল করে নেবে, আর কারো দিবে না আসছে এই যে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। আবার একটু গ্যাপ দরকার, আচ্ছা গ্যাপটা আমরা দিব, না হলে মার্জিন টপ দিয়ে দিই, 10 পিক্সেল দিলে কেমন হয়? এখন ঠিক আছে, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে দেখবেন হচ্ছে আবার ম্যাপের মধ্যে নিয়ে যাচ্ছে, এই যে একদম কি এখানে চলে আসছে। হ্যাঁ এবার যদি আপনি একটা ফোন থেকে ওপেন করেন তাহলে ফোন থেকে নর্মালি যেভাবে আসে ওইভাবে আসবে সুন্দর করে। মোবাইল নাম্বার তো সিম্পল, এই যে ক্লিকেবল, এই যে দেখেন এখানে একটা টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিয়ে, হ্যাঁ টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই যে ফোন নাম্বারে যাবে তো কল, এই যে যাবে
হ্যাঁ, এখানে আমি যদি একটা কাজ রিফ্রেশ করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, আমার ফোন নাম দেখাচ্ছে এখানে, হ্যাঁ, অ্যাক্টিভ টুডে। ক্লিয়ার করলাম, সেন্ডিং, এই যে এখানে চলে আসছে। এখানে আবার ট্যাপ করলে কল যাবে ওনার কাছে। আচ্ছা, চলে গেছে, ট্যাপ, এই যে চলে আসছে, মানে ফোন নাম্বার এখানে চলে আসছে, কল ফোন করবে, নাম্বার এসে বলছে মানে ওটা। হ্যাঁ, চলে যাবে, ঠিক আছে, সুন্দর সিস্টেম, ক্লিয়ার। তাহলে হচ্ছে এই টেকনিকগুলো খেয়াল রাখবেন, একটু ইউজ করেন, টেকনিকগুলো একটু ইউজ করেন, কীভাবে কাজ হয় এগুলো একটু বুঝেন। আর একটা হচ্ছে যে আপনাদের একটু দায়িত্ব নিয়ে কাজ করেন। আমি বললাম করতেছেন, এটার দরকার নাই, আপনারাই করেন, আপনি নিজে থেকে একটু চেষ্টাটা আনেন, নিজেরাই ট্রাই করেন। আমি আশা করবো আপনারা হচ্ছে যে এই নেক্সট হচ্ছে যে ফ্রাইডে স্যাটারডের মধ্যে, মানে আমাকে রবিবারে কিছু ট্যাবলেট আপনারা দেখাবেন। সেটা আমাদের যেগুলো ডেমনস্ট্রেশন ছিল এগুলো দেখাবেনই, এগুলো হয়তো আরও কিছু দেখাবেন। কেউ এরকম হতে পারে যে কি কেউ করলেন হচ্ছে কি সিঙ্গেল পেজের কি ল্যান্ডিং পেজ করলেন, কেউ মাল্টিপল পেজ করলেন, যে কোনো একটা ওয়েবসাইট, এই যে এই একটা ওয়েবসাইটে এসে এখানে অনেক ট্যাবলেট পাবেন, freecss.com, অথবা হচ্ছে এছাড়াও আরও অনেক আছে যে এখানে হচ্ছে ভালো ভালো ট্যাবলেট পাওয়া যায়। আমি এটা আপনাদের দেখাই দিই আপনাদেরকে একটু। W3 লেআউটস একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এখানে মানে ভান্ডার বলা যায় ফ্রি ট্যাম্পলেটের, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ট্যাম্পলেট আছে এখানে। আপনারা আরেকটা তো ওয়েবসাইট এখানে দিচ্ছি, freecss.com, আপনারা দেখে প্রথমে যেটা কঠিন লাগবে ওর দরকার হলে ওটা বাদ দেন, যেটা সহজ লাগবে এটা থেকে শুরু করেন, একটু একটু করে আগান। হ্যাঁ, প্রথমে হোস্টেড খাওয়ার দরকার নাই, সিম্পল করে স্মুথলি আগান, তাহলে আপনার কাছে ভালো লাগবে। যখন একটা কাজ করবেন, কাজে যখন আউটপুট আসবে তখন আপনার কাছে ভালো লাগবে জিনিসটা। হ্যাঁ, আর হচ্ছে তো আমি ওই যে একটা কথা এর আগেও বলছিলাম যে হচ্ছে কাজের প্রতি একটা কি ভালো লাগা, ভালোবাসা নিয়ে আসতে হবে। যে আমি জাস্ট কি এটা শেখার জন্য শিখতেছি তা না, আমি ভালো লাগে দেখে শিখতেছি, এটা ফিল নিয়ে আসেন, সময়টা দেন। ওই দিন সাকিব ভাই বলতেছিল যে আপনার তো হচ্ছে আপনার কাজটা এনজয় করতেছেন, যদি আপনি করেন, আমি এনজয় করতেছেন, আপনাদেরকে এনজয় করতে হবে। কোডিংটা আসলে এনজয় করার বিষয়, ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয়। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এই টেমপ্লেটটা এখানে ক্লোজ করি।